এখনো বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। এর মধ্যে নির্দল প্রার্থী হিসেবে মালদা বিধানসভা এলাকায় দেওয়াল লিখন শুরু করেছেন বিজেপির বহিষ্কৃত নেতা নিতাই মণ্ডল। তার সমর্থনে পুরাতন মালদা পৌরসভা সহ গ্রামীণ এলাকার বিভিন্ন জায়গায় এখন দেওয়ালে জ্বলজ্বল করছে নিতাই মণ্ডলের নাম। নির্দল প্রার্থী হিসেবে তাকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে শুরু হয়েছে দেওয়াল লিখনের কাজ, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপির বহিষ্কৃত নেতা নিতাই মণ্ডলের দাবি, তিনি বিজেপি এবং আরএসএস এর আদর্শে দীক্ষিত। তিনি এখনো বিজেপিকে ভালোবাসেন, কিন্তু বর্তমানে বিজেপি দলে মালদা কেন্দ্রের বিজেপি বিধায়ক সহ বেশ কয়েকজন বিজেপি নেতার আগাছা হিসাবের আগমন ঘটেছে। তারা সকলে মিলে তার বিরুদ্ধে চক্রান্ত করে তাকে দল থেকে বহিষ্কার করেছেন। এজন্য তিনি এবারে নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন। সেই মতো দেওয়াল লিখনও শুরু করে দিয়েছেন। যেহেতু আমাকে পার্টি থেকে বহিষ্কার করেছে, সেহেতু আমি যেহেতু বিজেপির আদর্শে আদর্শিত, আমি অন্য দলে যাইনি বা যাবও না। আমি নির্দল হয়ে, আমি একজন ভারতীয় নাগরিক, সেই নাগরিক হিসাবে আমার ভোটে দাঁড়াবার নৈতিক অধিকার আছে। তার জন্য আমি ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ নির্দল হয়ে আগামী 2026-এর বিধানসভা ভোটে লড়াই করছি। এই ঘোষণা আমি আমার কর্মী সভা করে বিগত নভেম্বর মাসের 16 তারিখেই জানিয়ে দিয়েছি প্রেস সহ সাধারণ মানুষকে। সেই অনুযায়ী আমি ওয়াল লেখন শুরু করে দিয়েছি। আমার গ্রামে গ্রামে বুথে বুথে মিটিং চলছে। তবে মালদা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহার বক্তব্য, যে কেউ ভোটে দাঁড়াতেই পারে, এতে কোনো লাভ হবে না। মালদা বিধানসভা বিজেপির মাটি, এখানে বিজেপির জয় হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করে বলেন, নিতাই মণ্ডলের সঙ্গে তলায় তলায় তৃণমূলের যোগ রয়েছে। যে কোনো ব্যক্তি বিধানসভা ভোটে প্রার্থী হতেই পারে, সবার সাংবিধানিক অধিকার আছে। সেই হিসেবে সে দেওয়াল লিখন করছে। দেখলাম দেওয়ালে লেখা আছে, ওয়াল লাইটিং আছে, প্রার্থী ভাবছি যে প্রার্থী উনি হবেন। এখানে কোনো এফেক্ট কোনো কিছু নাই। মালদা বিধানসভা বিজেপির, এটা গেরুয়া মাটি। আপনারা সবাই জানেন যে গত লোকসভা নির্বাচনে মালদা বিধানসভায় আমাদের যে প্রার্থী, বর্তমানে যিনি সাংসদ, সকলের প্রিয় সাংসদ খগেন মুর্মু, 64,000 মতো লিড ছিল। 2021-এ 16,000 লিড ছিল আমাদের। প্রতিটা বুথ আমাদের লিড আছে। আগামী বিধানসভা নির্বাচনে মানুষ চায় বিজেপি সরকার প্রতিষ্ঠা করতে। সেই জন্য সমস্ত মানুষ মালদা বিধানসভা বিশেষ করে বিজেপির সঙ্গে আছে। তারা সিদ্ধান্ত অলরেডি নিয়ে নিয়েছে। গত বিধানসভায় ওনার ভূমিকাটা কি ছিল? গত বিধানসভা নির্বাচনে ভূমিকা কি ছিল? ও তো রুলিং পার্টির সাথে যুক্ত আছে এবং কিছু ব্যক্তি আছে যারা আইপ্যাক এর সাথে যুক্ত আছে। তৃণমূলের যারা আইপ্যাক যে সংস্থা আছে, ওদের বিধানসভার আগে আপনার উপরে যে হামলা হয়েছিল, সেখানে তো ওনার নাম উঠে আসছিল। অবশ্যই নাম উঠে আসছিল, এবং শুধু নাম উঠে নয়, পুলিশ চার্জশিট ইস্যু করেছে। যদিও তৃণমূলের সঙ্গে নিতাই মণ্ডলের যোগ থাকার কথা সাফ অস্বীকার করেছেন জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস। তার বক্তব্য, এই বিষয়ে তাদের বলার কিছু নেই। তবে আগামী বিধানসভা নির্বাচনে মালদা বিধানসভার বিজেপি বিধায়ককে তারা প্রাক্তন বিধায়ক করে ছাড়বেন। দেখুন, নিতাই মণ্ডল প্রথমত হচ্ছে বিজেপির লোক, উনি আরএসএস করেন। 2021 সালে ওনার সাথে বিজেপির যিনি প্রার্থী ছিলেন, বর্তমান বিধায়ক মালদার, তার সঙ্গে ওনারা কি সমস্যা ছিল আমরা জানি না। এটা বিজেপির অভ্যন্তরীণ বিষয়, বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব সামনে এসছে বলে আমরা জানি। আর গত বছর একটা সিম্প্যাথির উপরে দাঁড়িয়ে গোপালবাবু বিধায়ক হয়েছিলেন। তবে আমাদের সাথে তৃণমূলের একটা বিষয় নয়, এটা একদম বিজেপির অভ্যন্তরীণ বিষয়। কে প্রার্থী হবে না হবে সেটা বিজেপি দল দেখুক, আমাদের দলের সাথে এর কোনো যোগাযোগ নেই। একটা কথা বলতে পারি, ওল্ড মালদায় বর্তমান যিনি বিজেপির বিধায়ক আছেন, উনি প্রাক্তন হচ্ছেন খুব তাড়াতাড়ি। পুরাতন মালদার কালাচাঁদ হাই স্কুল মাঠের চারপাশে বাউন্ডারি ওয়াল নির্মাণ সহ সৌন্দর্যমূলক কাজের সূচনা হয়েছিল গত কয়েক মাস আগে। কিন্তু সূচনার পর কিছুটা কাজ করে কোনো অজ্ঞাত কারণে মাঝপথেই কাজ বন্ধ করে দেয় ঠিকাদার সংস্থা। তারপর থেকে গত 2 মাস ধরে থমকে রয়েছে কাজ, যা নিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকার সাধারণ মানুষ। এলাকাবাসীর বক্তব্য, প্রতিদিন সকালে বহু মানুষ কালাচাঁদ হাই স্কুল মাঠে প্রাতঃভ্রমণ করতে আসেন। সকাল বিকাল ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলা করে। সেই মাঠ গত 2 মাস ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। মাঠের চারপাশে বাউন্ডারি ওয়াল নির্মাণ সহ সৌন্দর্যায়নের কাজ কিছুটা হয়ে থমকে গেছে। কেন থমকে রয়েছে তারা কিছুই বুঝতে পারছেন না। তবে কাজ থমকে থাকার কারণে মাঠের চারপাশ বিপজ্জনক অবস্থায় রয়েছে। বড় বড় গর্ত খোঁড়া আছে, অর্ধ সমাপ্ত বাউন্ডারি ওয়ালের রড বের হয়ে আছে, ফলে যে কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাই তারা চান দ্রুত কাজ শুরু হোক এবং দ্রুততার সাথে সেই কাজ শেষ করা হোক। সকালবেলা মর্নিং ওয়াক করতে আছে 150 থেকে 200 জনের মতো। সকালবেলা উঠে হাঁটে, যেহেতু গর্ত করে আছে গোটা রাস্তায়, মাঠের মধ্যে ধুলা এত উঠে, এখন ধুলাতে লোক
কমে যাচ্ছে আস্তে আস্তে। আর এমনি কাজ হতে হতে যে রডগুলো বের করে রেখে দিচ্ছে, বাচ্চাগুলো যখন আসছে হাফ মাঠে বাচ্চা পাঠানো বন্ধ করে দিচ্ছে, রডগুলো এমনভাবে তাকিয়ে আছে উপরে। খেলাও হচ্ছে এবং বড় বড় প্লেয়ার এই মাঠ থেকে বেরিয়েছে, কিন্তু মাঠের এত দুরবস্থা হয়ে আছে, তো এটা দেখে আমাদের নিজেরই খুব খারাপ লাগছে। আমরা যে যেদিন এটা দূরত্বের জন্য কাজটা কমপ্লিট হয়, আর বালু ক্ষয় হয়ে পুড়ে আছে, কখন চুরি হয়ে যাবে তখন লোকাল ছেলেরই নামে দোষ পড়বে, কন্ডাক্টরকে এটা তো আমরা চিনি না বা জানি না। এই বিষয়ে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ জানান, বিষয়টি তার নজরে পড়েছে। ইতিমধ্যে তিনি ঠিকাদারের সঙ্গে ফোনে কথা বলেছেন। ঠিকাদার দ্রুত কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন। আমি ইতিমধ্যেই অনির্বাণ দাস, যিনি কন্ট্রাক্টর, তাকে ডেকেছিলাম এবং তাকে বলেছি আপনি খুব তাড়াতাড়ি এটা কাজ করুন, এবং কাজ করার সময় যে সমস্ত পৌরসভার লাইট ছিল সেই লাইটগুলো জ্বলে না, তার যে ওয়্যার তারগুলো বোধহয় কেটেছে, সেগুলো আপনাকে ঠিক করে দিতে হবে। উনি তখন আমাকে বলেছেন যে আমার অন্য একটা সাইট চলছে, কিন্তু সেই সাইটের জন্য আমার দেরি হচ্ছে, কিন্তু তাড়াতাড়ি আমি কাজটা করে দেব। কিন্তু বলার পরেও আজকে প্রায় 10-15 দিন হয়েছে উনি আসেননি। আজকেই আমি সকালে কথা বলেছি, ওনাকে আবার আজকে ডেকেছি যাতে করে ওই কাজটা তাড়াতাড়ি করা যায়। সেই চেষ্টাটা আমরা পুরাতন মালদা পৌরসভার তরফ থেকে এলাকার বাসীর স্বার্থে আমরা করার চেষ্টা করছি।